आदिवासी को लगी रखा दो सीट रे और आदिवासी को के जास्ती कायते जुड़ू को अंग्रेज जंकाना चाहे पनत सरकार जुदो जुदो डिपार्ट रे चाकरी बाकरी और बांग स्कूल कॉलेज जेगेट बिरदाकार करे ओलो पढ़ाव रे नोआ को जांगे दाराम लगी लेताड़ गे छुटाव काना पश्चिम बांगला आदिवासी कल्याण समिति हालांकि पश्चिम बांगला पुलिस और बांग कोलकाता पुलिस रे मिट साहे लेका भुवो एसटीआ रखा दो सीट रे ओ आदिवासी को सन्देहते लालिश को सदर लेदा पश्चिम बांगला आदिवासी कल्याण समिति पार्लामेंट गेलमिट जुलाई हिलो कोलकाता रे लालबाजार रे समिति रेन मारते को जॉइंट सीपी साउते रिव्यू मीटिंग को नापाम लेना और उनी साउ चेक को रोपड़ लेना ओना गेबन आजम लेगे। आज पश्चिमबंग आदिवासी कल्याण समितिर पक्ष থেকে কলকাতা পুলিশ হেডকোয়ার্টারে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। এটা ডেপুটেশন নয়, বিগত 7/2/2025 যে আমরা 100 জনের নামে অভিযোগ দিয়েছিলাম যারা আমাদের মনে হয়েছে যে এরা এসটি নয় কিন্তু এসটি কোটায় চাকরি করছে কলকাতা পুলিশে, তারা কনস্টেবল হতে পারে, তারা বিভিন্ন চাকরি পেয়ে গ্রেডুয়েশন পেয়েছেন, এরকম আমরা 7/2/2025 কলকাতা পুলিশে একটা ডেপুটেশন দিয়েছিলাম লালবাজারে 100 জনের নামে। তার আজকে রিভিউ আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। তো যে আপডেট আমরা পেলাম যে 100 জনের মধ্যে এখনো 18 জনের রিপোর্ট আসা বাকি বিভিন্ন সাব ডিভিশন থেকে। বাকিদের যে রিপোর্ট এসছে তার মধ্যে একজন ফেক বলে রিপোর্ট এসছে কলকাতা পুলিশের কাছে এবং তার ওনার নামে একটা ওনার যে ফেক যে ওনার নামে বিভাগীয় তদন্ত চলছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জয়েন্ট সিপি আমাদের জানিয়েছেন। এবার ভাবুন বাকি যে 78 জন, এই 78 জন এর রিপোর্ট যেটা জয়েন্ট সিপির কাছে এসছে বিভিন্ন এসডিওর মাধ্যমে, সেখানে ওই এসডিওগুলো এই ক্যান্ডিডেটদেরকে জেনুইন এসটি বলে রিপোর্ট পাঠিয়েছেন জয়েন্ট সিপির কাছে এবং সেই তথ্য আমাদেরকে তুলে দেওয়া হলো। জয়েন্ট সিপি বললেন যে এই 78 জন নামে আমরা বিভিন্ন এসডিওর কাছে যে চিঠি পাঠিয়েছিলাম সেই এসডিও আমাদেরকে তাদের জেনুইন আখ্যা দিয়ে জেনুইন রিপোর্ট পাঠিয়েছে বলে তাদেরকে আমরা রিপোর্টে আমরা তুলে ধরেছি। কাদের আমরা মানে ওই এসডিওরা যে এই যে মাহাতো, মণ্ডল, ঠাকুর এই সব ব্যক্তিদের জেনুইন বলে এসডিওরা রিপোর্ট পাঠিয়েছেন এবং তারা এখনো চাকরি করছেন। তো বুঝতে পারছেন এসডিওদের কি গাফিলতি, কি ভুল কাজ করছেন তারা। এখান থেকে কমপ্লেন যাওয়ার পরে জয়েন্ট সিপির মাধ্যমে চিঠি যাওয়ার পরেও তারা কিন্তু তাদেরকে জেনুইন আখ্যা দিচ্ছেন। তাহলে এই 78 জন কিন্তু যেহেতু জেনুইন হিসেবে এসডিওর মাধ্যমে এসছে তারা কিন্তু পরবর্তীকালে চাকরি করবেন। কিরকম টাইটেল ঠাকুর, মণ্ডল, মাহাতো, মিস্ত্রি এরা কিন্তু জেনুইন হিসেবে চাকরি পাবে, চাকরি করবে আগামী দিনে। এই লড়াইটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বিগত দিনে করছিল, কিন্তু এই এসডিওদের এই গাফিলতির জন্য আমাদের যে লড়াই, এই লড়াইয়ে কোথাও যেন আমরা কমে যাচ্ছি। তার জন্যই আমরা আজকে ওনার সাথে আরো আগামী কালের জন্য যে আলোচনা করলাম যে সার্টিফিকেটগুলো যেটা বিভিন্ন এসডিও থেকে পাঠানো হয়েছে সেগুলো অবশ্যই হয়তো সঠিক হতে পারে কাগজে কলমে, কিন্তু যে মাধ্যমে সার্টিফিকেটগুলো বানানো হয়েছিল, যে ডকুমেন্টসের মাধ্যমে সার্টিফিকেটগুলো বানানো হয়েছিল সেগুলো ভুল। তো উনি কিছু আমাদের রাস্তা তুলে ধরলেন, আমরাও আলোচনা করলাম এবং পরবর্তীকালের যে আমাদের কর্মসূচি হবে সেটার একটা আমাদের এখানে পরিকল্পনা হলো এবং ভিতরে সেই বার্তা আমরা দিলাম এবং উনি সহযোগিতা করবেন। ওই বাকি 18 জনের ফুল রিপোর্ট আসলেই আমরা আপনাদেরকে সমস্ত তথ্য ইন ডকুমেন্টস আমাদেরকে দিয়ে দেওয়া হবে। আজকে যে কাজগুলো করেছে জয়েন্ট সিপি, যে কাজ করেছে ওনার তরফ থেকে যে কাজের ধরন বা কাজের যে ইচ্ছা সব আমরা সন্তুষ্ট হয়েছি, কিন্তু আমরা অসন্তুষ্ট হলাম বিভিন্ন এসডিওগুলো যে রিপোর্ট পাঠিয়েছে ঠাকুরদেরকে এসডিও বলে জেনুইন বলে পাঠিয়েছেন সেই রিপোর্টে সেই এসডিওদের কাছের রিপোর্ট থেকে আমরা অসন্তুষ্ট হলাম। আমাদের লড়াই এই এসডিওদের নিয়ে আগামী দিনে হবে, এই বার্তায় আমরা আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই বার্তা এসডিওদের সাহেবদের পক্ষ থেকে দিলাম।